শিলচর নিউজ 24-এ আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 27 আগস্ট বৃহস্পতিবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো সরকারি চাকরি প্রত্যাশী যুবক যুবতীদের জন্য এসেছে একটি ভালো খবর। সরকারি চাকরি নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। চলতি বছর অর্থাৎ 2026 বর্ষেতে অসমেতে দেওয়া হবে না কোনো ধরনের নতুন নিযুক্তি। এর পরিবর্তে 2027 বর্ষেতে বৃহৎ আকারে চাকরি প্রত্যাশী যুবক যুবতীদেরকে সরকারি চাকরি প্রদান করা হবে বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে মুহূর্তে বিধ্বস্ত হয়ে পড়েছে উত্তর নেপাল। হঠাৎ আসা বন্যা এবং ভূমিস্খলনেতে সন্ধানহীন রয়েছেন 133 জন লোক। এই ভয়ঙ্কর বন্যা এবং ভূমিস্খলনেতে কমেও উত্তর নেপালেতে 50 জনের অধিক লোকেদের মৃত্যু হয়েছে বলে খবর এসেছে। এদিকে প্রধানমন্ত্রী সূর্যঘর প্রকল্পের অধীনে সোলার প্যানেলেতে 80% পর্যন্ত রেহাই দিয়েছে কেন্দ্রীয় সরকার, যার জন্য রাজ্যবাসী ঘরেতে সকলে ব্যবহার করুন সোলার প্যানেল। সোলার প্যানেল ব্যবহার করার জন্য রাজ্যবাসীকে বিশেষ অনুরোধ মন্ত্রী পীযূষ হাজারিকার। এদিকে আবার চর্চাতে এক দেশ এক নির্বাচন নীতি। 2034 সনেতে এক দেশ এক নির্বাচন নীতি বলবৎ করা হবে বলে ধারণা করা হয়েছিল। তবে 2029 সনেতে এই নীতি কার্যকর করার জন্য তৎপরতা আরম্ভ করেছে এবার বিজেপি, যার ফলে 2029 সনেতে এক দেশ এক নির্বাচন নীতি বলবৎ হতে পারে বলে খবর এসেছে। এদিকে প্রায় 7 বছরের শেষে 2 দিনের ভ্রমণসূচিরে আগামী সেপ্টেম্বর মাসেতে ভারতে আসবেন চীনের রাষ্ট্রপতি জি জিনপিং। ব্রিক্সের সম্মেলনেতে ভাগ নেওয়ার উদ্দেশ্যে আগামী 12 এবং 13 সেপ্টেম্বরেতে ভারতে আসবেন চীনের রাষ্ট্রপতি বলে খবর এসেছে। এদিকে এলপিজি গ্যাসের গ্রাহক সকলদের জন্য এসেছে একটি জরুরি খবর। হাতে মাত্র 5 দিন রয়েছে। এই কাজ না করলে এলপিজি গ্যাস বুকিং এবং সাবসিডি থেকে বঞ্চিত থাকবেন। আগামী 31 আগস্টের ভিতরে এলপিজি গ্যাসের গ্রাহকেরা ইকেওয়াইসি সম্পূর্ণ করার জন্য সরকার থেকে জানানো হয়েছে। এদিকে অসমবাসীর জন্য এসেছে একটি ভালো খবর। এবার 4 লেন যুক্ত করা হবে দিল্লি গুয়াহাটির রেলপথ। রেল যাত্রীদের সুবিধার্থে ঘোষণা কেন্দ্রীয় রেলমন্ত্রী আশ্বিনী বৈষ্ণবের বলে খবর এসেছে। এদিকে রাজ্যবাসীর জন্য এসেছে একটি ভালো খবর। এবার অসমে আসিতেছে পেঁয়াজ বোঝাই কান্ডা এক্সপ্রেস, যার ফলে বর্তমান 60 টাকা দামের পেঁয়াজ মাত্র 35 টাকায় লাভ করবেন রাজ্যবাসী। সকাল মহারাষ্ট্রের নাসিক থেকে 800 টন পেঁয়াজ নিয়ে অসমে আসবে এই বিশেষ ট্রেন বলে খবর এসেছে। এদিকে আজ বৃহস্পতিবার, আজ থেকে বিরল চন্দ্রগ্রহণ। আজ বৃহস্পতিবার রাত থেকে আগামীকাল ভোর পর্যন্ত আকাশে বিরল ব্লাড মুন। পূর্ণিমার চাঁদে 96% অংশ ঢাকবে বলে খবর এসেছে। তবে ভারতবর্ষে এই ব্লাড মুন অর্থাৎ বিরল চন্দ্রগ্রহণ দেখা যাবে না বলে খবর এসেছে। এদিকে রাজ্যের হাজার হাজার মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর। যে সকল মহিলারা অসম সরকারের অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত রয়েছেন এবং নিয়মিতভাবে অরুণোদয় প্রকল্পের টাকা পেয়ে এসছেন এবং 9000 টাকা করেও লাভ করেছেন, তবে আগস্ট মাসেতে অরুণোদয় প্রকল্পের টাকা লাভ করেননি, এই সকল মহিলারা নিজ নিজ সমষ্টির অরুণোদয় সহায়তা কেন্দ্রে আধার কার্ডের জেরক্স কপি, রেশন কার্ডের জেরক্স কপি এবং ব্যাংক অ্যাকাউন্টের জেরক্স কপি এবং ব্যাংক স্টেটমেন্ট সঙ্গে একটি ফর্ম পূরণ করে অরুণোদয় সহায়তা কেন্দ্রে জমা করার জন্য জানানো হয়েছে। ইতিমধ্যে রাজ্যের প্রায় বিভিন্ন সমষ্টিতে অরুণোদয় সহায়তা কেন্দ্র আরম্ভ করা হয়েছে। কাঠিগোড়াতে অরুণোদয় সহায়তা কেন্দ্র আরম্ভ করা হয়েছে। রাজ্যের প্রতিটি সমষ্টিতে অরুণোদয় সহায়তা কেন্দ্র এবং অরুণোদয় সারথি নিয়োগ করা হবে। অরুণোদয় প্রকল্পের হিতাধিকারীর বিসঙ্গতি দেখা দিলে অরুণোদয় সহায়তা কেন্দ্রের অরুণোদয় সারথির সঙ্গে যোগাযোগ করতে পারবেন বলে জানানো হয়েছে। এদিকে রাজ্যের লাখ লাখ লোকেদের জন্য এসেছে একটি ভালো খবর। যে সকল লোকেরা এখনো পর্যন্ত সরকারি গড় লাভ করেননি, এই সকলেরা শীঘ্রই সরকারি গড় লাভ করবেন। ইতিমধ্যে পিএম আবাস 2.0 যোজনা আরম্ভ করা হয়েছে। পিএম আবাস 2.0-র অধীনে অসমের প্রায় 15 লাখ লোকেদেরকে নতুন করে সরকারি ঘর প্রদান করা হবে। অসমে একটিও কাঁচা ঘর থাকবে না বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।